হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনিশা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওটা দেখতে থাকতো, শেষে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো সকাল থেকে আজকে ফার্স্ট স্টার্ট করেছি ফ্রেশ হয়ে ফুল তোলা। মা বলেছে আগে ফুলগুলো তুলে নে, নাহলে পরে ভুলে যাচ্ছি, মানে দেরি হয়ে যাচ্ছে। বেশ ঠিক আছে, তাই দাও, আগে ফুলগুলো তুলেছি। আর ঘরে বেশ ফুলগুলো তুলতে না বেশ ভালোই লাগে। অনেকগুলি ফুল গাছ লাগানো হয়েছে, 12 মাসে ফুল, অনেক রকমই ফুল আছে। আর এদিকে ফুল গাছ তুলে নিয়ে পরে ঘরে যা যাবতীয় কাজ ছিল সব সেরে সুরে কাপড় ভিজিয়েছিলাম। তো কাপড়গুলো আগে কেচে নিলাম। আর এই কাপড়টা থেকে এত রং বেরোচ্ছে কি বলবো, কিন্তু কাপড়টা না ভীষণ মোলাম। কাপড়টা হাত দিলে না, মানে কাপড়ের কোয়ালিটিটা ভালো, কিন্তু মানে সুতির এটা কোয়ালিটিটা ভালো, কিন্তু কালার উঠছে কেন বুঝতে পারছি না, প্রচণ্ড রং উঠছে। তো দুটো কাপড়েই রং উঠলো প্রচুর। তো কেচে নিলাম ভালো করে, এগুলো আগে থেকে মিলে রেখে দেবো। খুব রোদে দিলে না রং চটে যাচ্ছে জিনিসের, তাই ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি করে কেচে দিয়ে মিলে দিলে হাওয়াতে বা হালকা হালকা রোদে অনেকটা শুকিয়ে গেলে তাহলে তুলে নিতে পারবো। আর বেশি প্রখর রোদে যদি দিতে যাই না, তাহলে কিন্তু রংটা অনেকটা চটে যায়। সে কারণে আগে ভাবলাম কেচে দিয়ে দিই। সব জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে এলাম সবজি কাটতে। আজকে যে যে সবজি হবে সেগুলো নিয়ে বসে পড়েছি। সবজিগুলো কেটে ধুয়ে নেব, তারপরে স্নান করতে যাব। তাহলে রাত্রে এসে রান্নাটা চাপিয়ে দিয়ে পরে ফটাফট রান্নাগুলো করা যাবে। তাই ভাবলাম আজকে সবজিগুলো আগে কেটে নিই। অন্যদিনও কেটে নিই, বাট আজকে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু তবুও ভাবলাম সবজিটা কেটে আগে স্নান করবো, নাহলে কিন্তু তখন মানে সবজি কাটে স্নান করতে না অনেক হড়বড় হড়বড় লাগে। তাই ভাবলাম স্নান করার আগে সবজিটা কেটে ধুয়ে একেবারে রেখে দেবো। দিয়ে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। করলা ভাজা হবে তাই করলা কেটেছি, পেঁপে ভাজা হবে, আর এদিকে আলু আর পটলের তরকারি হবে, তার জন্য কেটে রাখা হয়েছে। আর এদিকে যে আমাদের যে মাটি ঘরটা আছে, যে ঘরে আমি আর ঠাকুমা ঘুমাই, আর একদিকে ঠাকুর ঘর, এই ঘরটা আজকে এই চুন আর ব্লু বলে জিনিসটা হয় সেটা দিয়ে আজকে মা এভাবে রং করছিল, মানে লেপছিল। তো এইটা এখন তোমাদের মনে হচ্ছে ভিজা ভিজা, কিন্তু শুকিয়ে গেলে এত সুন্দর ফটফট পুরো সেই নতুন রং করলে যেমন লাগে, এদিকটা হয়ে গেছে। ঠাকুরের জায়গাটা পুরো বার করে সব পরিষ্কার করে করা হয়েছিল, তারপরে আবার দেওয়া হয়ে গেল বলে এগুলো সব সাজিয়ে গুছিয়ে আবার রেখে দিয়েছে। আর অপোজিটে মায়ের এদিকে যে মা দিচ্ছে এই জায়গাটা বাকি ছিল। এই ঘরে সব রকম ঠাকুর থাকে, টুকিটাকি সব জিনিসই থাকে, ঘরে যা লাগে আর কি। আর এদিকে বড় পাড়ে যে ধান চাষের যে মেশিনটা লাগে সেটাও আছে এখানে। আর এদিকে দেখো এই চালটা কী চাল বলো তো, এটা হচ্ছে মানে কেনা চাল। কেনা, ওটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে মুড়ির চাল, মানে এটাকে মিলে নিয়ে গিয়ে মুড়ি হবে। তো এই দিয়ে দেখো ঠাকুমা একটু চালগুলো রোদে দিয়ে দিল, নাহলে মুড়িগুলো ভালো হবে না, ভালো হয়ে ফুলবে না। তার জন্য বললো আজকে যখন রোদটা খুব ভালো হয়েছে, তাহলে রোদে চালগুলো একবার রোদ পেয়ে গেলে মুড়িটা ভালো হবে। তার জন্য আজকে ঠাকুমা এই চালগুলো মিলেছিল। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে কী কলাই বলো তো, এটা হচ্ছে বিড়ি কলাই। হ্যাঁ, আমাদের বিড়ি কলাই হয়েছে মাঠে, তো এখন তুলে আনা হচ্ছে, অল্প যতটা পাচ্ছে তুলে আনছে আর এভাবে রোদে দেওয়া হচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে ছোটো ছোটো বিড়ি কলাইগুলো মানে কিছুটা ভেঙে বেরিয়ে এসছে। তো এগুলো হচ্ছে কালো মানে বিড়ি কলাই, ধোয়া বিড়ি কলাই নয়। তো এইগুলোকেই আবার ভালো করে ঘরে ভেজে ভাঙা হবে। তো এটা এখন অনেক দিন রোদে দিতে হবে, নাহলে ভালো করে ভাঙা যাবে না কাঁচা থাকলে। আর এদিকে দেখো দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম একটু, তারপর বিকালবেলায় উঠে চা করতে চলে এসেছি ঘরে সবার জন্য। তো এদিকে চাটা বসিয়ে দিলাম। আগে কী হতো, প্রথম প্রথম যখন বিয়ে হয়ে আসি না, তখন
মানে আমি কাপ মেপে মেপে জল নিতাম, এখন আর সেটা হয় না। এটা এখনও অটোমেটিক আন্দাজ হয়ে গেছে। সত্যি সব কিছু অভ্যাস অভ্যাস হয়ে গেলে একটা সব কিছু নিয়ে আন্দাজ হয়ে যায়, পরিমাণ জানা হয়ে যায়। দিদি আমার চাটা হয়ে গেছে, দাঁড়াও সবাইকে চাটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার এসে কথা বলছি। বাবাকে চাটা দিয়ে দিলাম, এদিকে বাবা যেহেতু ঘরে বসেছিল, আর এদিকে ঠাকুমা আছে, ঠাকুমাকে চাটা দিয়ে দেবো। পর দেবো বড় ঠাকুমাকে চা, তারপরে আমি নিচে খাবো। মানে এই দুটো কাপের মধ্যে হচ্ছে একটা বড় ঠাকুমার, একটা আমার। আর এদিকে সেই বিকাশ মানে দুপুরবেলাতে সব কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। খেয়ে পরে না আর ভালো লাগেনি, তো ভাবলাম বিকালবেলা উঠে গুছিয়ে নেবো। তো এদিকে চা খাওয়া হয়ে গেছিলো, তো ভাবলাম এগুলো এক এক করে গুছিয়ে রেখে দিই, নাহলে সেই আবার রয়ে যাবে, আমাকে তো সেই করতে হবে। আর ফেলে রাখলে না ফেলেই রাখতে মন হয়, তো ভাবলাম এই কাজটা আগে করে নিই তারপর। জামা কাপড়গুলো গুছিয়ে এক এক করে আলনাতে তুলে রেখে দিলাম, বাস এবার আমার কাজের ছুটি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য আজকের মতো টাটা।